বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো যাই হোক, আজকের ওয়েদারটা ভীষণ বাজে, মানে কী বলবো, ম্যার করছে, রোদ ভালো উঠেনি, মোটামুটি উঠেছে। তো আমাদের ওই দোকানের সামনে মানে বিয়ে বাড়িটারই ভাড়া দেয়। তো কালকের সাজাচ্ছিল দেখছিলাম, আজকের বিয়ে। তো ভাবছিলাম যে কালকে কিছু জিনিস কিনতে এসেছিলো, তাই আমি ভাবছি আজকেও যদি কিছু বিক্রি হয়। তো গেছিলাম, যাই হোক ওই কানের ক্লিপ বিক্রি হয়েছে। তো তখন কটা 9:30 হবে, আমি গেছি। তো গিয়ে একটু দাঁড়ালাম, বিয়ে বাড়ির তো কোনো আওয়াজ নেই, কোনো সানাই নেই, কে বিয়ে বাড়ি জানি না। তো এখন যেটা হয় আর কি, সব কিছু নকল। বিয়ে বাড়ি সানাই টানাই বাজবে, কত সুন্দর লাগবে। এবার তো সানাই টানাই বাজাবে মনে হয় সন্ধেবেলা, যেহেতু ভাড়া নিয়েছে। বাড়িতে হলে সকাল থেকে বাজাতো। তো যাই হোক, আবার চলে আসলাম। ওই কটা তখন 12টা 10-15 হবে। তো আশেপাশের দোকানদারগুলো ভাবছে যে মনে হয় কত টাকার জিনিস বিক্রি হয়েছে, লাখ টাকার। তাদের ধারণাগুলো তো বাজে না। তো যাই হোক, হাসিও লাগছে আমার। কিছু মানুষের আছে না লোভ বেশি, তা ওই সব মানুষদের হচ্ছে তাই। আরে 10 টাকাও যদি দোকানে বিক্রি হয় তাতেও খুশি হতে হয়, কিন্তু ওরা 10 টাকায় খুশি নয়। ওদের লাখ টাকাও যদি বেচাকেনা হয় সত্যি কথা বলবে না, মানে এত মিথ্যেবাদী, কি বলবো। তো যাই হোক, সেটা জেনে লাভ নেই। মনে করছে খুলেছে দোকান, ওরে বাবা অনেক টাকার জিনিস বিক্রি হয়েছে, এসব ভাবছে আর কি। তোমার 10 টাকারও যদি বিক্রি হয় আমার কাছে সেটা অনেক, ঠিক কি না বন্ধুরা বলুন? সেটা অনেকের তো দোকান আছে, পার্লার আছে, ব্যবসা করেন, যে যেটা, ঠিক আছে। এখানে বাধ্যগত কিনেছি বলে তাই, নাহলে একান্ত আমার কোনো ইচ্ছে নেই সত্যি কথা, যে এই রকম জায়গার মতন মানে হলদিয়া এসে সব বসা। আমাদের ওদিকে আলাদা ব্যাপার, কলকাতার দিকে, আর এদিকে মানে খালি পরচর্চা, কে কী করছে, কে পড়ছে কি, কে কী কিনছে, কে কী খাচ্ছে, কে কী পড়ে বেরোলো, এইসব চর্চা এখানে বেশিরভাগ, ঠিক আছে। তো যাই হোক, ওসব মানে পরচর্চা নরকে বাস, লোকের কথা না বলাই ভালো, বলে ফেললাম। চান করে উঠে বলাও পাপ। তো যাই হোক, যারা আমার গুরুজন অনেক প্রণাম নেবেন, যারা আমার ছোট অনেক ভালোবাসা নিও, যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন অনেক ভালোবাসা রইল। তো যাই হোক, কিছু মানুষের জন্য দেশ উচ্ছন্নই চলে গেছে। তাদের তো এত লোভ, মানে ধারণার বাইরে, আর এত ধারণা বাজে, মানে সহজ কিছু যে ভাববে না, তারা হচ্ছে কি বলবো, মানে মানে কি বলা যায়, সেই বাংলা কথায় আছে না, নর্দমার থেকে ওরা জঘন্য, ঠিক আছে। ওদের মনটা, ওদের ভাবনা চিন্তা জঘন্য যারে বলে। আমার তো এইসব মানুষের অসহ্য লাগে দেখলে। যাই হোক, নিজের খাবো আর পরের মোস্তারাবো, আর এর কথা ওর কথা, বাবা কী লাভ পায় ওরা জানি না। এখানে একটা দল, সেখানে একটা দল, ওখানে একটা দল, ওই সব আলোচনাই পরের কথা। কালচারটা ভীষণ বাজে, যারা এরকম করে না তারা আমার মনে হয় রুগী, কোনো সুস্থ নয়, পেশেন্ট তারা, ঠিক আছে। তো যাই হোক, বলে ফেললাম, এদের ছিরি দেখে বলতে হয়। তো আজকে কী রান্নাবান্না হয়েছে আমি জানি না। এসে আমি এই ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে, আমার যেটা অভ্যেস একটু ডাস্টিং করা, ঠান্ডা জলে চান করলাম, মানে করলাম, মনটা শান্তি হলো। এসে আবার এই যে হাতের এটার জন্য ওষুধটা খেলাম, আবার খেতে হবে এক্ষুনি, খাবার আগে আর কি, আধ ঘন্টা আগে। একটা ট্যাবলেট আর একটা লিকুইড, সেটা মাথায় থাকে। লিকুইডটা খাওয়া হয়ে গেছে, ট্যাবলেটটা খাবো। তো যাই হোক, তাহলে রাখি, টাটা বাই বাই। আপনারা কাজ করুন, রান্না করুন, খাওয়া দাওয়া করুন। যে কথাগুলো বললাম কিছু মনে করবেন না, ঠিক আছে।
কারোর উদ্দেশ্যই আমি বলিনি। এই রাস্তা দিয়ে আসি যখন ওইগুলো দেখি তো চোখে পড়ে, ওই জন্যই। আমার কি সমস্যা, আমি তো হাসি খুশিতেই থাকি, সকলের সঙ্গে কথাবার্তা বলি, কিন্তু তার মধ্যেও মানুষের জ্বলন, এই হলো কথা। এটা নতুন নয়, কম বেশি সব জায়গায় আছে, কিন্তু এখানে বেশি। ঠিক আছে, কিছু হোক না হোক হিংসেটা ঠিক জমাতে পারে ভালো, মানে হিংসে জিনিসটা কি করে মানে মনের মধ্যে জমাবো, জমিয়ে একটা মানে বরফের চাঁইয়ের মতন তৈরি করব, তারপরে এখানে একটু ছুঁড়বো ওখানে একটু ছুঁড়বো, ওদের এই কাজ। তাহলে রাখি, টাটা, বাই বাই। কারণ নাম নম্বর ধরে বলিনি আমি, জাস্ট আমার মুখে আসলো বললাম যেটা চলছে এখন। ওই এক একটা ড্রেস এক এক সময় চলে, একটা সময়ে এই উঠছে সেই উঠছে, তাই এগুলো এখন নতুন চলছে। ঠিক আছে, তাহলে রাখি, টাটা বাই বাই। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, টাটা।